কথা বলার চেষ্টা করি আপনার সঙ্গে, তরুণ প্রজন্মের সঙ্গে, দুই প্রজন্মের সঙ্গে পাশাপাশি কথা বলবো যে এই বাংলায় সিএ হলে আপনাদের কোনো অসুবিধা আছে না, কোনো অসুবিধা নেই। না, কাদের অসুবিধা হচ্ছে? যারা ওপার থেকে এসে পরে সিএ করতে দেবো না বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ভুল বলছে তো। যত সে করতে গেলে আমাদের সুবিধা, এই বাদ বাকি বাদ চলে যাবে, ওরা আমরা ভালো থাকতে পারবো। ঠিক তো? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন? উনি তো ওনার জন্য বলছেন, উনি তো ওনার জন্য বলছেন। মমতা ব্যানার্জি ভুল বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সিএ হলে আপনাদের নাগরিকত্ব চলে যাবে। সিএ না হলে নাগরিকত্ব হবে কি করে? দেশীয় যে আইন, যেটা আমাদের কেন্দ্রীয় যে সরকার সিএ আইন যেটা অ্যামেন্ডমেন্ট করেছেন, এবং নাগরিকদের স্বার্থে, বিশেষ করে মতুয়াদের স্বার্থে, উদ্বাস্তু শরণার্থীদের মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন? এই বিরোধিতা করছে মমতা ব্যানার্জি। কেন করছে? কেন? উনার স্বার্থে, কারণ উনি কি স্বার্থ? কি স্বার্থ? স্বার্থ ছাড়া উনি কিছু করেন না। আমি শোনাবো এই মঞ্চ থেকে দেশের বিরোধী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলেছেন যে সিএ হলে, এসআইআর হলে কারো নাগরিকত্ব যাবে না। এটা মোদির গ্যারেন্টি। তিনি বলেছেন মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। কি বলেছেন তিনি? শুনবো। হিন্দুর কেশাগ্র স্পর্শ করতে কেউ পারবে না। মতুয়া সমাজ ঐক্যবদ্ধ থাকবেন। যতই করো রাজনীতি, মতুয়া সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে এই ধ্বজ উপরে উঠবে জয় হরি বল মন্ত্রে। শাসক দলের যত পঞ্চায়েত কাউন্সিলর আছে, যারা আছে, তারা ক্যামেরা সরিয়ে কানে কানে বলছে সিএ তে অ্যাপ্লাই করে, আর মাইকে বলছে ক্যাকাছি। কোন মতুয়ার নাম, হিন্দু শরণার্থীর নাম ভোটার তালিকা থেকে কাটতে দেব না। একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম ভোটার